সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর এই লেসনে আমরা শিখব হোয়াট ইজ পাথ অ্যান্ড অফসেট পাথ। একটি অবজেক্টকে বা একটি ফন্টকে আমরা কি করে পাথ করব, পাথ থেকে অফসেট করব। টি শার্ট ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কাজটি, এবং টি শার্টের ম্যাক্সিমাম পোর্শনেই এই আপনার টুলসটি সবচেয়ে বেশি কাজ করে। তো চলুন আমরা দেখে আসি পাথ এবং অফসেট পাথের কাজ। আমরা একটি শেপ নিচ্ছি। এই শেপটিকে আমরা একটি কপি করে সেটি বড় করব। আমরা জানি কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল বি দিয়ে এটি পেছনে পেস্ট করলাম। এখন আমরা একটি অন্য রং নিচ্ছি, পেছনেরটিতে রঙে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এখন শিফট দিয়ে বড় করি, এভাবে বড় হচ্ছে। আমরা এভাবে করতে পারি, এটি এভাবে হয়। আবার আমরা যদি একটি এলিপস নেই, দেখা গেছে এটা আমি এভাবে নিলাম, শিফট ছাড়াই ড্র্যাগ করলাম। এখন আমরা এটিকে একইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড কন্ট্রোল বি দিয়ে পেছনে নিয়ে গেলাম। এখন শিফট অল্টার ধরে এটিকে বড় করছি, একটু রং পাল্টিয়ে নিয়ে আবার আমরা খেয়াল করে দেখুন এটি কিন্তু পারফেক্টলি হয়নি বা হচ্ছে না। এই কর্নার দিয়ে কিন্তু অল্প হয়ে আছে, এদিক দিয়ে একটু বেশি হয়ে আছে। এটা 100% রেশিও অনুযায়ী হচ্ছে না। তো আমরা এটি এপাশে রাখলাম এবং আমরা আরও একটি শেপ নিচ্ছি। সাপোজ আমরা স্টারটি নিলাম, এখন এটি সাদা করে দিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমরা এটি পেছনে নিয়ে গেলাম, নিয়ে যে আবার আমরা দেখছি একটু ড্র্যাগ করে কালার চেঞ্জ করছি আমরা। এটি 100% হচ্ছে না, খেয়াল করে দেখুন এদিকে একটু বেশি এদিকে একটু কম। তো আমরা এগুলো 100% করব কিভাবে? অথবা পেন টুল দিয়ে আমি একটি শেপ নিয়ে নিলাম, যেটি আমার খুব প্রয়োজনীয় একটি শেপ, ধরে নিচ্ছি আমি এটা আমার গুরুত্বপূর্ণ একটি শেপ। এখন এটিকে যদি একই প্রসেসে আমি কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি পেছনে নিয়ে গেলাম, রংটি পরিবর্তন করে, আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল বি পেছনে নিয়ে যে আমি রংটি পরিবর্তন করে ঠিক সেভাবেই ড্র্যাগ করলাম। খেয়াল করে দেখুন আমার প্রয়োজনীয় যে আমি চারিদিক দিয়ে সমান রেশিও হিসাবে বাড়বে সেটি হচ্ছে না। তাহলে এটির জন্য বা এই এরকম অড শেপের জন্য আমার যে কাজটি করতে হবে সেটি হলো, ধরুন আমি এটা আবার কপি করে নিয়ে আসলাম। তার আগে আমি এটি দেখে নিচ্ছি, একই বিষয়ে এখানে কাজ করব, রেশিও আকারে বাড়বে। এখন এটিকে আমি ঠিক সেম আকারে বাড়িয়ে নিচ্ছি। আমরা এখন এই ওভাল শেপটিতে একটি অফসেট পাথ করে দেখব বিষয়টি কেমন হয়। এটাও খেয়াল করুন, এটাও খেয়াল করুন। আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। খেয়াল করে দেখুন এখানে সে শো করছে আমাকে যে এক্সট্রা একটি অংশ বেরিয়েছে এবং সেটা পেছনেই বেরিয়েছে। আপনি যদি এটা প্রিভিউ ক্লিক রেখে এখান থেকে অফসেট থেকে পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে আপ অ্যারো দিতে থাকেন, নিচে অংশটিকে কিন্তু দেখাচ্ছে, আপনাকে শো করছে যে বাড়ছে কিভাবে। যদি শিফট ধরে প্রেস করতে থাকেন তাহলে 10 পিক্সেল আর 10 পয়েন্ট করে বাড়তে থাকবে। এখন খেয়াল করুন এই জায়গায় ফিনিশিংটা আর আমার এই জায়গার ফিনিশিংটা আমি ধরে নিচ্ছি এটি আমার এরকম অংশ। এখন এটিতে আমি কালার করে দেব। এবার দেখুন এইটিকে আমি পাশে নিয়ে আসছি, একটু ছোট করে, একটু বড় করে দিচ্ছি। দুটিকে খেয়াল করুন কতখানি পার্থক্য। এটি 100% কিন্তু এটি 100% নয়। এটিও কিন্তু তাই হবে। এটি আমি নিয়ে এসে আবার দেখাচ্ছি। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। খেয়াল করে দেখুন আর এই জায়গাটা খেয়াল করে দেখুন কত স্মুথ বেরিয়েছে। আমি এখানে কিচ্ছু করবার প্রয়োজন নেই আপনাদের, শুধু আপনারা পয়েন্ট কম বেশি করবেন এই জায়গায়, আর কোনো জায়গায় কিচ্ছু করবার প্রয়োজন নেই। ওকে, যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন। ওকে করে আমি এই জায়গায় এখন একটি কালার দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন কত স্মুথ হয়েছে আমার এটি। সেম অ্যাজ আমি যদি এখন এটি করে থাকি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, খেয়াল করে দেখুন 100% চারিদিক দিয়ে রেশিওটা সমান রেখে সে বড় হয়ে গেছে। ওকে দিয়ে আমি একটি কালার দিচ্ছি এখন। এবার খেয়াল করুন, এটাও খেয়াল করুন, এটাও খেয়াল করুন। এই হচ্ছে আমাদের অফসেট পাথের কাজ।
কাজটি খুব ছোট্ট কিন্তু ভীষণ কার্যকরী। টি শার্টের ক্ষেত্রে এটি আমাদের অবভিয়াস একটি টুল। আপনারা সকলেই এটি প্র্যাকটিস করতে থাকুন এভাবেই বিভিন্ন শেপ নিয়ে। পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা বা পরবর্তীতে টি শার্ট ক্লাসে যখন ঢুকবো তখন আমরা দেখতে থাকবো। তারপর আমি এখানে একটি ফন্ট আউটলাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে কাজ করে থাকি। এই ফাইলটিও আমি আপনাদের দিয়ে দেব যদি আপনাদের প্রয়োজন হয়। এটি খেয়াল করুন, এখানে সিলেক্ট করে এটিকে আমরা আগে আনগ্রুপ করে নিচ্ছি, এরপর এটি সিলেক্ট করে ইউনাইট করে নিই, তাহলে সুবিধা হবে বেশি। এটি নেক্সট ক্লাসেই পাবেন যে পাথফাইন্ডারের ইউনাইট অংশটি কি, টোটালটাই পাবেন। সিলেক্ট করে অবজেক্ট পাথ, এগেন অফসেট পাথ। খেয়াল করুন ঠিক ফন্টের চারিদিক দিয়ে ওই রকমভাবে বেড়ে গেছে। কিন্তু আমি যদি কপি করে পেছনে নিয়ে কন্ট্রোল বি দিয়ে এটার পেছনে নিয়ে যদি শিফট করে ড্র্যাগ করতাম, ঠিক এরকমভাবেই রেশিওটি ভালো না হয়ে জিনিসটা এলোমেলো হয়ে থাকতো। আমার এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম, কালারটা নিয়ে নিলাম। এই হচ্ছে আমার সুন্দর রেশিও অনুযায়ী কাজ। এটি হচ্ছে আমাদের পাথ অফসেট পাথের বিষয়। দুঃখিত। আমরা নেক্সট ক্লাসে আরও সুন্দর কিছু কাজ দেখব, আমরা পাথফাইন্ডার বিষয়গুলো দেখে নেব। তো ইনশাল্লাহ টি শার্টের ক্লাসে আমরা পাথ এবং অফসেট পাথের খুব ভালোভাবে কাজগুলো দেখে নেব। এই ছিল আপাতত পাথ এবং অফসেট পাথের কাজ। আমরা নেক্সট ক্লাসে সকলকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।